এই ছেলেটি গাড়িতে আমরা এবং পেয়ারা এগুলা প্যাকেটগুলা এই প্যাকেটগুলাতে লক্ষ্য করা গেছে আমার এই পাশের যাত্রী একজন কিনে তার কাছে সন্দেহ হয়েছে। হ্যাঁ, আপনি বলেন তো আপনার কাছে কিভাবে সন্দেহ মনে হলো, ওনার একটু অভিমতটা নেন। হ্যাঁ বলেন আপনার কাছে। আমি পেয়ারাটা নেওয়ার পরে এখানে মানে রংটা স্পষ্টই দেখা যাচ্ছিল। হ্যাঁ, তারপরে মানে বুঝতে পারছি যে এটার মধ্যে কিছু কেমিক্যাল মিশানো ছিল। অর্থাৎ আপনি খাওয়ার আগেই খেয়াল করছেন যে আপনার কাছে সন্দেহ হচ্ছে যে এটা কেমিক্যাল থাকতে পারে বা কেমিক্যাল আছে। এটা খুব ভালো করে করছি, দেখছি যে এটার মধ্যে আছে কেমিক্যাল। হ্যাঁ, উনি দেখেন উনি 20 টাকা দিয়ে উনি কিনছেন আপনি পেয়ারার প্যাকেট কেনার পরে খাওয়ার আগে উনি দেখছেন সন্দেহ হয়েছে যে এটাতে আর্টিফিশিয়াল কেমিক্যাল বা বিষাক্ত কিছু মিক্স করা আছে, তার কাছে এরকম ওনার মনে হয়েছে। এবং আমরাও সেটা পরবর্তীতে খেয়াল করে দেখলাম যে হ্যাঁ এগুলা আসলে আপনাদেরকে একটু দেখাতে হয়। এই যে এই কালারগুলা এমনভাবে করা হয়েছে, অর্থাৎ ধরেন পেকে গেছে বা ডিসকালারকে খুব কালারফুল করার জন্য সবুজ রং ব্যবহার করেছে, সবুজ কালার ব্যবহার করা হয়েছে। সবুজ কালার ব্যবহার করে এটাকে খুব চকমকে আকর্ষণীয় এবং কচি পেয়ারা বলে তারা চালিয়ে দিচ্ছে, আপনাকে আমার কাছে বিক্রি করতেছে, যাত্রী সাধারণের কাছে বিক্রি করতেছে। এখন আমাদের আসলে এই খুব সাবধান হওয়া জরুরি। এই ধরনের রাস্তাঘাটের এই সমস্ত ফল কিনে খাওয়া থেকে সাবধান না হলে আমাদের খুব বিরাট স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। তো এই ছেলেটির সাথে এই মুহূর্তে কথা বলছি যে আসলে তুমি একটু আবার বলো তো বাবা, যে তুমি এগুলা বিক্রি করো, তুমি এগুলা কোথা থেকে কিনে আনো? তোমার বাড়ি থেকে তুমি কেটে প্যাকেট করে আনো না অন্য জায়গা থেকে আনো? প্যাকেট কিনে আনো। কোথা থেকে কিনে আনো? গৌরীপুর থেকে কিনে আনে। গৌরীপুর কি তাদের দোকান আছে? কার থেকে কিনো তুমি? হ্যাঁ, তাদের একটা কি আছে, দোকান আছে নির্দিষ্ট, তারা হোলসেল এরকম প্যাকেট করে তারা বিক্রি করে। হ্যাঁ, গৌরীপুরের একটি দোকান থেকে বা কিছু লোকজন আছে, তাদের একটা আসলে বলতে গেলে সিন্ডিকেট আছে, সেই সিন্ডিকেট থেকে সে এগুলা কিনে আনে। এবং এই প্যাকেটগুলো তুমি কত টাকা করে কিনে আনো? হ্যাঁ, কত টাকা? 10 টাকা করে এই প্যাকেটগুলো সে কিনে আনে এবং সে 20 টাকা করে বিক্রি করে এবং মানে লাভ তো ডাবল করছে, সেটাও কোনো সমস্যা না। কিন্তু যদি এই পেয়ারাগুলা স্বাস্থ্যসম্মত হতো, যদি এগুলাতে কোনো সমস্যা না হতো, এখন কথা হচ্ছে তুমি এই পেয়ারাগুলা বিক্রি করে লাভ যে দিন শেষে তোমার এই টাকাগুলা তুমি কাকে দিচ্ছ, কারে খাওয়াচ্ছ? তোমার ফ্যামিলিতে কে আছে? আব্বা আম্মু আছে। হ্যাঁ, আব্বা আম্মু। এই তার ফ্যামিলিতে তার বাবা মা আছে। তো আমার প্রশ্ন হচ্ছে, আচ্ছা তোমার এই যে তুমি ডেলি কত টাকা বিক্রি করো? হ্যাঁ, 1500-1600 টাকা সে ডেলি বিক্রি করে। ধরে নেন সে যদি 1600 টাকা বিক্রি করে আর 10 টাকা করে প্যাকেট কিনে, তার মানে অর্ধেক টাকা লাভ। 1600 টাকা বিক্রি করলে 800 টাকা লাভ। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে তুমি 800 টাকা লাভ করতেছো, দিন শেষে তোমার বাবা মার কাছে দিচ্ছ এই এগুলা তো তুমি চাইলে তোমার মাকে দিয়ে তোমার ঘর থেকেই তুমি প্যাকেটগুলা করে আনতে পারো নাকি? সেটা তুমি কেন করতেছো না? না তুমি এই সিন্ডিকেটের সাথে জড়িত, তোমাকে তারা বেতন দেয় এগুলা বিক্রি করার জন্য, এরকম কিছু না? আসলে তুমি 10 টাকা করে পাইকারি কিনে আনো, সত্য কথা বলো তো। পাইকারি কিনে আনি আমরা 10 টাকা করে সে পাইকারি কিনে আনে। তো আপনারাই বলুন, আসলে আপনারা মন্তব্য করুন আমার এই ভিডিওটিতে। এখন আসলে আমরা হতবাক, আসলে কি বলবো, নির্বাক, হতবাক এই বিষয়গুলো। আসলে যেখানে আমাদের ফল কিনে খাবেন সেটাতেও এই ধরনের ধোঁকা দেওয়া হচ্ছে। তোমার নাম কি? হ্যাঁ, জুনাইদ। মাশাআল্লাহ, তার নাম জুনাইদ। দেখুন এবং যার থেকে কিনে আনো এবং যারা বিক্রি করছে এই ব্যবসার সাথে মুসলমান, হ্যাঁ তারাও মুসলমান নাকি হিন্দু? মুসলমান, তুমিও মুসলমান, এবং যার থেকে তারা কিনে আনতেছে সেও মুসলমান। কিভাবে ধোঁকা দেওয়া হচ্ছে আপনাকে আমাকে, এই বিষয়টি সতর্ক না হলে আপনারা আমাদেরকে আসলে খুব স্বাস্থ্য ঝুঁকির ভিতর পড়তে হবে। মারাত্মক হুমকি, স্বাস্থ্য ঝুঁকি আপনার আমার জন্য রয়েছে। তাই ভিডিওটির উদ্দেশ্য হচ্ছে আমি সচেতন হন। আসলে এই সময়ে আমি সতর্ক না হলে এ ধরনের প্রতারণা এবং সিন্ডিকেটের হাত থেকে কারো পক্ষে রেহাই পাওয়া যাবে না এবং ফলের নামে আপনাকে বিষ কিনে খেতে হবে। এই ভিডিওটি করার উদ্দেশ্য এটাই যে আপনাদেরকে সচেতন করা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আপনাদের মন্তব্য জানান।